ভ্যানে করে বিক্রি হচ্ছে দানবাকৃতির মিষ্টি কুমড়া ও বীজ। এক একটির ওজন ১০০ থেকে ১৩০ কেজি পর্যন্ত। দানবাকৃতির এই মিষ্টি কুমড়া দেখার পাশাপাশি কিনতে হৈহুল্লোড় পড়েছে মানুষের মধ্যে। আবার অনেকের কেনার সামর্থ্য না থাকায় হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। ময়মনসিংহ নগরীর 0 পয়েন্ট কাচারীঘাট এলাকায় ভ্যানে করে বিক্রি হচ্ছে এই দানবাকৃতির মিষ্টি কুমড়া ও বীজ। ওজনে এতটাই ভারী যে ৩ জন মিলেও একটি মিষ্টি কুমড়া তুলতে ব্যর্থ হচ্ছেন। প্রতিটি কুমড়ার দাম হাঁকা হচ্ছে ৬ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। ৪ জন ৫ জন আঙ্গাইতে হয়। এখানে আমি কোটে আইছি, ওনার সামনে পড়ছে বীজ কেনার জন্য। উনি বলতেছে আমি লাউ বিক্রি করবো না, বীজ বিক্রি করবো। প্রতিটি মিষ্টি কুমড়া দানবাকৃতি হওয়ায় করাত দিয়ে কেটে প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি পিস বীজ বিক্রি হচ্ছে ৫ টাকা করে। দেখতে আকর্ষণীয় হওয়ায় মুহূর্তেই বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়া ও বীজ। দেখে অনেক বড় লাউ, এত বড় লাউ তো আমাদের এখানে হয় না। আমি দেখি নাই কোনো খেতে। অনেক ফসলে গেছি, দেখছি এখানে শাকসবজি হয়, কিন্তু এরকম বড় মিষ্টি কুমড়া হয় না। যে লাউগুলা দেখলাম সেটা আমার জীবনে প্রথম দেখা, এত বড় লাউ। সেটা বরগুনায় কিছু ফসলে উৎপাদিত হয়েছে। তো উনি এখানে লাউ নিয়ে আসছে, বীজ বিক্রি করতেছে, লাউ বিক্রি করে না। এই লাউটি উঠাইতে ৫-৭ জন লোক লাগে। এক একটা লাউয়ের ওজন প্রায় ১০০ কেজি, ১২০ কেজি, ১৫০ কেজি এর পরিমাণে লাউ এখানে। এটা আমার জীবনে প্রথম দেখা আর কি। প্রথমে লাউ দেখলাম ১০০ কেজি ওজন, আর জীবনে কত দেখি নাই। ময়মনসিংহে প্রথমে দেখলাম, এক জায়গায় আসছিলাম কাজে, এখন দেখলাম লাউগুলো অনেক সুন্দর। বড় মিষ্টি কুমড়ার সাথে এই অঞ্চলের মানুষকে পরিচিত করার পাশাপাশি উৎপাদনে উৎসাহিত করতে বরগুনা থেকে সব মিষ্টি কুমড়া এনে অল্প মূল্যে বিক্রির কথা জানিয়েছেন হাসিমউদ্দিন। বিশাল বরগুনার তেলাওটা আনছি, ওই আমার ভাইয়ের ক্ষেত আছে, পরে আমি গেছিলাম, পরে আমি চয়েস করে পরে ময়মনসিংহ আনছি যে আমার ব্যবসাটা যে আমি হোক, মানে এইগুলা বীজ দিয়ে আমি আমার এলাকাটার মধ্যে একটু আমি কী করতে চাই এবং আমি নিজে ওইটা চাষ করবো করে এটা আমি দেখবো কী হয়, মানে ওই জায়গা হয় আমাদের দিয়ে যাতে হয়, এই জন্য এটা আমি নিয়ে আসছি এবং বাইরে নিয়ে ওর সাথে নিয়ে আসছি। সর্বোচ্চ ছিল ১৩০ কেজি, ওইটা বিক্রি করে দিছি। আর পরে বেচি ১২০ কেজি, এখন ৮২ কেজি, ৮৫ কেজি, ৭০ কেজি এরকম আছে আর কি। জাতটা হয়েছে মূলত, এটার মেইন জাত হয়েছে রাজস্থান থেকে এটার বীজটা সংগ্রহ করা, বুঝছেন। তাই আমি এটার নাম আর কি, আমি নাম দিয়েছি আর কি নূরজাহান মিষ্টি কুমড়া। কারণ নূরজাহান নামে একটা মেয়ে আমার খুব ঘনিষ্ঠ ছিল, তো ওর নামে আর কি এটার নাম দিয়েছি নূরজাহান মিষ্টি কুমড়া। আর এটার ওজন বিশেষ করে ৭০, ৮০, ৯০, ১০০ কেজি পর্যন্ত হয়। ফলন মোটামুটি কম হয়, যদিও একটা গাছে ৮টা 10টা ফল হয়, ভেঙে ফেলতে হয়। ১টা ২টা রাখলে বড় হয়, না হয় ছোট হয়। কৃষি কর্মকর্তারা বলছেন ছোট এবং বড় মিষ্টি কুমড়ায় রয়েছে সমান পুষ্টিগুণ। বীজ সংগ্রহ করে দেখা হবে এটি এই অঞ্চলের চাষাবাদের উপযোগী হবে কিনা। মিষ্টি কুমড়া বড়টা ছোট তাই একই তো, হয়তো ওইটা জাতের কোনো ইয়ে আছে যেটা সাইজ অনেক বড় হয়েছে, আর বড়োর জন্য কেটে কেটে বিক্রি করতেছে, কারণ একজন তো স্বাভাবিক কেটে নেয় না। এমনিতে আমাদের দেশে যে মিষ্টি কুমড়াগুলো হয় এমনি বাজারে তো কেটেও বিক্রি করে বেশি। এবছর কৃষক নুরুল ইসলামের জমিতে ৭০ থেকে ১৩০ কেজি ওজনের ২ শতাধিক মিষ্টি কুমড়ার ফলন হয়েছে। প্রতিটি মিষ্টি কুমড়া রোপণের ৪ মাসে পরিপক্ক হয়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।